গত 24শে ফেব্রুয়ারির বৃষ্টির পর আমরা কিন্তু ওই দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি পাইনি। মাঝের এই কয়েকটা দিন সেরকম বড় কিছু ছিল না। আর এবার আমাদের বাংলায় কিন্তু পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে। সেই বিষয় নিয়ে আপডেট দিতে এলাম বন্ধুরা। আজ 2 মার্চ 2026 এবং আজ হচ্ছে সোমবার। দেখুন, এই মুহূর্তে আমরা কিছু হালকা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি আরব সাগরে, বঙ্গোপসাগরে। কিন্তু তার থেকে কি কোনো ঘূর্ণিঝড় বা নর্মাল নিম্নচাপ তৈরি হবে? আপনাদের জানি রাখি, এখনও পর্যন্ত যা লক্ষ্য করা যাচ্ছে তাতে সেরকমভাবে কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে আমাদের বাংলায় কিন্তু বৃষ্টি আসবে, এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের দিকে, এছাড়া বাংলাদেশের সিলেট এবং আসামের শিলচর আর ত্রিপুরাতে বেশ বড় রকম কিন্তু পরিবর্তন হবে আবহাওয়ার। ভালো রকম বৃষ্টি আমরা দেখতে চলেছি। উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে আমাদের সমগ্র ভারতবর্ষ পরিষ্কার। আরব সাগর, বঙ্গোপসাগর কোথাও সেরকম মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, আসামও মোটামুটি পরিষ্কারই বলা যেতে পারে। কোনো আবহাওয়ার সতর্কতা নেই। তবে পরিবর্তন যেটা আসছে বৃষ্টি নিয়ে, সেই আপডেটটা আপনাদের দিই। আজকে যেরকম আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে বাংলাদেশের দক্ষিণে বিকেল ও সন্ধ্যার দিকটায়, বরিশাল, বরগুনা, খুলনা এবং আমাদের দক্ষিণবঙ্গের সুন্দরবন অঞ্চলে খুব হালকা একটু মেঘের প্রবেশ ঘটবে, খুব সামান্য একটু বৃষ্টি আছে। এছাড়া বাংলাদেশের ঢাকা এবং ত্রিপুরাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, খুব একটা বড় কিছু নয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি শিলিগুড়ির উত্তরে মানে দার্জিলিংয়ের কাছে সামান্য একটু বৃষ্টি। এই হচ্ছে আজকের পরিস্থিতি, এবং এটা কিন্তু সন্ধে ও রাতের দিকে কেটেও যাবে। ওই সামান্য বৃষ্টিটা হওয়ার পর রাতের দিকে পরিষ্কার থাকবে, সেরকম কোনো বড় লেভেলের বৃষ্টি হবে না। আগামী কালকেও নেই। 3-4 তারিখ, কালকে দোলের দিন পরিষ্কার। 4 তারিখ হোলির দিনও কিন্তু পরিষ্কার। অনেকে বলবে দোল আর হোলি, হ্যাঁ, দোল আগের দিন হয় এবং হোলি তার পরের দিন হয়, কখনো কখনো একই দিনে পড়ে। এবার এই যে 6 তারিখ 7 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একেবারে পরিষ্কার থাকছে। 8 তারিখে কিন্তু সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, তবে সেটা নাও হতে পারে, খুব একটা বড় কিছু নয়। 9 তারিখের ক্ষেত্রেও আমরা কলকাতা সহ আশেপাশে হালকা পাতলা বৃষ্টি দেখতে পারবো, এরকমটা আপাতত দেখতে পাচ্ছি। 10 তারিখে আমাদের মুর্শিদাবাদ এবং এদিকে মালদা এবং 2 দিনাজপুর, দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টি আছে। তার সাথে বাংলাদেশের কলাই, বগুড়া, রাজশাহীর দিকে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এই সময়গুলোতে খুব একটা কোনো বড় পরিবর্তন আসামের শিলচরে নেই, কিন্তু আসাম জুড়ে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে ওই 9-10 তারিখের দিকে। এরপরে বৃষ্টিটা বাড়বে 11 তারিখ থেকে, বা 11 তারিখ ভোরবেলা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে উত্তর দিনাজপুরের করণদিঘি অঞ্চল, এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, বক্সাদুয়ার, এই জায়গাগুলো, হাসিমারা, দার্জিলিং এবং বাংলাদেশেরও রংপুরের উত্তরে পঞ্চগড়, বোদা, এই অঞ্চলগুলোতে এবং এদিকে ময়মনসিংহ, ঢাকাতে, আংশিক সিলেটে আমরা কিন্তু বৃষ্টি 11 তারিখে দেখতে পাচ্ছি। আর 11 তারিখ থেকে এই বৃষ্টির পরিমাণটা বাড়বে। 10 তারিখের পর থেকে 11তে আমরা আসাম জুড়ে বৃষ্টি দেখতে পারবো, বাংলাদেশের সিলেটে, শিলচরে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে, এবং প্রতিদিনই আমরা সেই বৃষ্টিটা দেখতে পাচ্ছি। মানে 10 তারিখের পর 11 থেকে একটা পরিবর্তন আসছে, এবং দক্ষিণবঙ্গেও আমরা কিন্তু 12-13 তারিখের দিকে কিছু জেলাতে বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তবে 13-14 দিকে গিয়ে বৃষ্টির পরিমাণ অনেক বাড়বে শিলচর, সিলেট, এদিকে ত্রিপুরা, কুমিল্লা, চট্টগ্রাম, এই অঞ্চলে। আমাদের পশ্চিমবঙ্গের জন্য অতটা বড় লেভেলের কিছু নেই, কিন্তু বড় লেভেলের বৃষ্টি যেটা চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, কক্সবাজার এবং ত্রিপুরা অঞ্চলে বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পেলাম। তারপর 16-17 তারিখের পর গিয়ে একটু পরিষ্কার হবে এই ত্রিপুরা সহ পূর্ব বাংলাদেশের অঞ্চলগুলো, কিন্তু তখনও শিলচরে বেশ ভালো লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। তার মানে 8-9 তারিখের পর থেকে আমাদের বাংলার কিন্তু পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে। তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওই হালকা পাতলা একটু বৃষ্টি ছাড়া বড় কিছু নেই। উত্তরবঙ্গে অবশ্য আমরা মোটামুটি ভালো বৃষ্টি দেখতে পারবো। আর
বাংলাদেশ জুড়ে মোটামুটি সব জেলাতেই বৃষ্টি থাকবে, তবে পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোরে কম, কিন্তু সিলেট, এদিকে ত্রিপুরা জুড়ে, কুমিল্লা জুড়ে এবং চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এই অঞ্চল, লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভালো বৃষ্টি এবং শিলচরে বৃষ্টি, আসাম জুড়ে কিন্তু এবার বৃষ্টি আসতে চলেছে। তার মানে 10-11 থেকে বড় পরিবর্তন আসছে বাংলার আবহাওয়ায়। তাপমাত্রার উপর তখন ভেরিয়েশন আসবে, বৃষ্টি হলে তাপমাত্রা একটু কন্ট্রোলেই থাকবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা কিন্তু বলতে পারি খুব সামান্য ছিটে ফোঁটা ছাড়া বড় লেভেলের বৃষ্টি আপাতত দেখতে পাচ্ছি না মার্চের বা মধ্য মার্চ পর্যন্ত। তারপর আস্তে আস্তে তো বদলাবে, নতুন নতুন ঘূর্ণাবর্ত তৈরি হবে, এই সময় গরম যত বাড়বে তারপরে আমরা এই হয়তো এপ্রিল মের দিকে একটা ঘূর্ণিঝড় দেখতে পারবো বঙ্গোপসাগরে। আপাতত যতটা আপডেট দেখতে পেলাম সেটাই আপনাদেরকে জানালাম। এবার আসি আমরা তাপমাত্রা নিয়ে। তাপমাত্রা কীরকম থাকবে? আজকে দুপুরে তাপমাত্রা কিন্তু পৌঁছে গেছে 33-এ। দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি মোটামুটি দুর্গাপুরের দিকটায় 34 এবং পুরুলিয়া, বাঁকুড়া 32-33, খড়গপুর 34, ঝাড়গ্রামও মোটামুটি ওই 33-34-এর মতো, সারেঙ্গা, চাকুলিয়া সবই 33-34-এর উপরে, দীঘা, মন্দারমণিও ওই 32-33-এর উপরে। এদিকে কোলাঘাট, কলকাতা তো বললাম, দক্ষিণ 24 পরগনাও 33-34-এর মতো, হুগলি, চুঁচুড়া 33, নদিয়া, উত্তর 24 পরগনা মোটামুটি 31-32-এর দিকে, বর্ধমান 32 এবং মুর্শিদাবাদ, বীরভূমও কিন্তু 32-এর দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদায় 31, উত্তর ও দক্ষিণ দিনাজপুর 30-এর মতো, শিলিগুড়ি 28, দার্জিলিং 17 এবং আলিপুরদুয়ার, কোচবিহার দিকটা 27। উত্তর বাংলাদেশে রংপুর, দিনাজপুরের দিকে 29, জয়পুরহাট, কলাইবগুড়াও 29, রাজশাহীতে 32, এদিকে খুলনায় 31, আবার বরিশালে 28, কারণ বরিশালের দিকটায় হালকা পাতলা মেঘ প্রবেশ করে একটু বৃষ্টির সম্ভাবনা আছে। মঠবাড়িয়া, বরগুনা 28-এর মতো, ঢাকা 31, সিলেট, ময়মনসিংহ 28-29-এর মধ্যে, কুমিল্লা 27 এবং চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি, কক্সবাজারের দিকে ওই 29-30-এর মতো। ত্রিপুরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 27 থেকে 29-এর মতো, শিলচর 29 এবং আসাম জুড়ে 24-25-এর মতো তাপমাত্রা। আজকের এই মুহূর্তে কিন্তু একটু রয়েছে বটে সামান্য মেঘ দক্ষিণ বাংলাদেশে, তো সেক্ষেত্রে বৃষ্টির কি হ্যাঁ, বৃষ্টি কিন্তু একটু ঢাকার আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে এবং শিলচরের আশেপাশেও খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই বৃষ্টিটা পরবর্তী সময় ত্রিপুরার দিকে একটু প্রবেশ করবে, তবে ওই যে আজকের বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি নয় যেটা আমরা দেখতে পেলাম। আচ্ছা, তাপমাত্রা ভোর রাতে কত হবে সেটাও দেখে নিই। আগামীকাল ভোর রাতে সর্বনিম্ন তাপমাত্রা 20-তে থাকবে কলকাতা এবং মুর্শিদাবাদ সহ বীরভূম ওই 16 মতো, 15-16-র দিকে, 15 নয় 16-র মতো। এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি 19 পুরুলিয়া, 17 বাঁকুড়া, খড়গপুর সহ 2 মেদিনীপুরে 17-18-র মতোই থাকবে এবং ঝাড়গ্রামও 17-র দিকে, দক্ষিণ 24 পরগনা 20-21, উত্তর 24 পরগনা 19-20 এবং এদিকে নদিয়া, কৃষ্ণনগর সহ অঞ্চলগুলোতে 15-16-র দিকে থাকবে। মালদা সহ 2 দিনাজপুর দেখতে পাচ্ছি 15-16-র মতোই থাকছে, রায়গঞ্জ, বালুরঘাট 15, কিষানগঞ্জ 17, আবার শিলিগুড়ি সহ উত্তরে কিন্তু তাপমাত্রাটা আবার একটু সকালের দিকে বেশি থাকবে, 18 থেকে 20-র মধ্যে, দার্জিলিং অবশ্য 11। বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি জয়পুরহাট, এদিকে দিনাজপুর, পঞ্চগড়, বোদা 15 থেকে 17-র মধ্যে, রাজশাহী 16, বাকি আবার দেখুন খুলনা, বরিশাল এগুলো সব 21, ঢাকা 20, কুমিল্লা 20, চট্টগ্রাম সহ কক্সবাজার সব 20-21, এদিকে সিলেট 18, ত্রিপুরাতে কাল সকালে থাকবে 18 থেকে 20-র মধ্যে এবং শিলচর 17, আসাম জুড়ে 16-17-র মতো থাকবে ভোর রাতের দিকে। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। আগামীকাল দুপুরের দিকেও ওই আজকের মতোই কিন্তু 33-34 তাপমাত্রা এরকমটাই এখন চলবে কয়েকটা দিন। তাপমাত্রা এখন প্রতিনিয়ত একটু বাড়বে কমবে। 8 তারিখে যেহেতু বলছিলাম না দুপুরের দিকে বা বিকেলের দিকে সামান্য একটু ছিটে ফোটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে হবে, তার জন্য কিন্তু 8 তারিখে আমরা দেখতে পারবো দুপুরের দিকে তাপমাত্রা খানিকটা কম। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লেগেছে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা।